আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। 40 মিনিটে ইসরায়েলে 4 দফা মিসাইল হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের শহর। রাশিয়া ও ইরানের অস্ত্র সরবরাহ লাইনে আঘাত হানল ইসরায়েলের মিসাইল। ইরানের যে ফাঁদে ঘুরে গেল যুদ্ধের সমীকরণ, সামনে এলো নতুন মধ্যস্থতাকারীর নাম। বাহরাইন ও আমিরাতে উপকূল দখলের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের মিসাইল মুহূর্তেই দখলে নিল ইসরায়েলের আকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। মিনিটের ব্যবধানে একের পর এক বিস্ফোরণ, বেজে উঠছে সাইরেন, মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। সময় যেন থমকে গেছে আতঙ্কের ভেতর। মাত্র 40 মিনিটের মধ্যে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, অল্প সময়ের ব্যবধানে একাধিক আঘাতে কেঁপে ওঠে তেল আবিব ও আশপাশের এলাকা। আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ আর নিচে বিস্ফোরণের কম্পন, সব মিলিয়ে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তেল আবিবের আশেপাশে একাধিক বিস্ফোরণের খবরও নিশ্চিত করা হয়েছে। ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দেখা যাচ্ছে, কোথাও ধোঁয়া উঠছে, কোথাও আতঙ্কে মানুষ আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। এই হামলার প্রভাব শুধু এক শহরেই সীমাবদ্ধ ছিল না, হাদের এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন জানিয়েছে, সেখানে ঘটেনি কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা। এর আগেও গেল মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে চালানো হয়েছিল ক্ষেপণাস্ত্র হামলা। সেসব ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সময় হয়ে উঠেছে সবচেয়ে বড় ফ্যাক্টর। কারণ মাত্র 40 মিনিটই করা হয়েছে 4 দফা হামলা। এই হিসাবই বলে দিচ্ছে এই সংঘাত কতটা দ্রুত এবং তীব্র হয়ে উঠছে প্রতিদিন। যুক্তরাজ্যের চলমান সংঘাত পারস্য উপসাগর ও লোহিত সাগর ছাপিয়ে স্থলবেষ্টিত কাস্পিয়ান সাগরের শান্ত জলরাশিতেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান ও রাশিয়ার মধ্যে চলমান গোপন অস্ত্র সরবরাহ লাইনে হামলা চালিয়ে যুদ্ধের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। গত 18 মার্চ অত্যন্ত গোপন ও নিখুঁত যৌথ অভিযানের মাধ্যমে ইরানের উত্তর উপকূলীয় প্রধান নৌঘাঁটি বন্দর আনজালি এবং চতুর্থ আর্তেশ নৌ জেলা সদর দপ্তরে শক্তিশালী হামলা চালায় ইসরায়েলি বাহিনী ও নৌবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের দাবি অনুযায়ী কাস্পিয়ান সাগরে ইরানি নৌ সম্পদের ওপর এটি ইতিহাসের প্রথম এবং সবথেকে কৌশলগত আক্রমণ। কাস্পিয়ান সাগরের কোলে অবস্থিত আনজালি বন্দর ইরানের নৌবাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সঙ্গে গড়ে ওঠা গোপন অস্ত্র পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ হাব এই আনজালি বন্দর। এছাড়া এই এলাকায় ইরানের নৌঘাঁটি, জাহাজ নির্মাণ সুবিধা, কমান্ড সেন্টার এবং সামরিক সরঞ্জাম উৎপাদন সংশ্লিষ্ট কারখানা রয়েছে। হামলার সময় সেখানে একাধিক যুদ্ধ জাহাজ, মিসাইলবাহী নৌযান এবং টহল জাহাজ অবস্থান করছিল। অভিযানে সেখানকার অন্তত কয়েকটি আকাশ প্রতিরক্ষা ক্ষমতা সম্পন্ন জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের আনজালি বন্দরের আশপাশে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলার ফলে কাস্পিয়ান সাগরে ইরানের নিয়ন্ত্রণ অনেকটাই কমে গেছে বলেও দাবি করেছে ইসরায়েল। কাস্পিয়ান সাগর দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়ার মধ্যে অস্ত্র পরিবহনের একটি গোপন করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আন্তর্জাতিক নজরদারি এড়াতে এই রুটে জাহাজগুলো প্রায়ই ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে চলাচল করে। এই রুটেই ইরান থেকে রাশিয়ায় ড্রোন, গোলাবারুদ ও মিসাইলের যন্ত্রাংশ পাঠানো হয়, আর রাশিয়া থেকে ইরান উন্নত সামরিক প্রযুক্তি পেয়ে থাকে। কাস্পিয়ান সাগরের এই হামলার ইরান ও রাশিয়ার মধ্যে গোলাবারুদের পাশাপাশি বেসামরিক পণ্য পরিবহনও সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলায় ইরান রাশিয়ার সামরিক সহযোগিতার উপর চাপ সৃষ্টি করতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার অস্ত্র সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কাস্পিয়ান সাগরে এই অভিযান মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
এই হামলার ফলে ভবিষ্যতে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা বেড়েছে বলেও মনে করছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে সেই প্রস্তাবকে অত্যন্ত কঠোর ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে তেহরান। ইরান বলছে যুক্তরাষ্ট্র বারবার নিজেদের অবস্থান বদলাচ্ছে, কিন্তু ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ইরানের একটি সরকারি সূত্র। যুদ্ধবন্ধে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে তুরস্ক ও পাকিস্তানের নাম বিবেচনায় রয়েছে বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি দেশ ভারতও এখন আর বসে নেই। তারাও চাচ্ছে এই যুদ্ধে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভূত হতে। ট্রাম্পের পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার পর এবার ইরানও ভারতকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী দেশের ভূমিকায় দেখতে চাইল। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি বলেন, যুদ্ধ হচ্ছে তিন দেশের মধ্যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। এই তিন দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক আছে। এ কারণে তেহরান মনে করে এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারত নিশ্চিতভাবে কার্যকর ও বিশ্বস্ত ভূমিকা পালন করতে পারে। এরপর থেকেই নয়াদিল্লিতেও শুরু হয়েছে ব্যস্ততা। মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন, যেখানে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। যুদ্ধ শুরুর আগে মধ্যস্থতায় যুক্ত থাকা তুরস্কও আবার নতুন করে নেমেছে যুদ্ধবন্ধের আলোচনায়। তারা ইরানি কর্মকর্তা এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ করছে। তাদের লক্ষ্য ছিল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তার আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উইটকফ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতিমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে ট্রাম্প। তবে এক্ষেত্রে তারা প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে পাকিস্তানকে। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের মাধ্যমে তেহরানে 15টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছে ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, সে সময়ে যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতকে চাইল ইরান। ইরানের এই চাওয়া ইঙ্গিত দিচ্ছে যুদ্ধে এখন বিশ্বের প্রভাবশালী সকল দেশ নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তৎপর। ইরান বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলরেখা দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বিস্ফোরক তথ্য দিয়েছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি গার্ড দ্বীপ দখলে নেওয়ার পায়তারা করে তাহলে ইরানের সামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দেবে। সিমিয়ারি আরও বলেন, আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা এখন ইরানের এজেন্ডায় রয়েছে। এই খবর জানিয়েছে মিডল ইস্ট আই। এর আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন, তারা কোনো সন্ত্রাসীর ব্ল্যাকমেইল সহ্য করবেন না। প্রায় একই সুরে কথা বলেছেন আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস। তিনি বলেন, ইরানের হামলার কারণেই আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করছে। তবে আমিরাতের এই নীতির কঠোর সমালোচনা করেছে ফ্রান্স। দেশটির সাবেক রাষ্ট্রদূত জেরার্ড আরাউড বলেছেন, যুক্তরাষ্ট্রের উপর আমিরাতের নির্ভরতা বাড়ানো একেবারেই ভুল সিদ্ধান্ত, কারণ তারা এমন একটি দেশের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে যারা আমিরাতের স্বার্থের তোয়াক্কা না করেই তাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরান কেবল মার্কিন ঘাঁটি নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত 338টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1740টি ড্রোন হামলা চালিয়েছে। এই অবস্থায় চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তেহরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে তখনই এই যুদ্ধ শেষ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুদের উপর চরম আঘাত হানা অব্যাহত থাকবে। ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে, তবে তেহরানের দৃষ্টিতে এসব প্রস্তাব অযৌক্তিক এবং যুদ্ধক্ষেত্রে আমেরিকার পরাজয়ের বাস্তবতাকে আড়াল করার চেষ্টা মাত্র। আবারও প্রকম্পিত ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে এলো একের পর এক ইরানি মিসাইল। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ২৬তম দিনে এসে যুদ্ধের রূপ এখন আরও ভয়ঙ্কর। ইরানের নির্ভুল নিশানায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের ৭০টিরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় এটি ছিল ৮১তম দফার প্রতিশোধমূলক হামলা। ইরানের থেকে ছুটে যাওয়া ইমাদ, কিয়াম, খোররামশাহ 4 এবং কাদের মিসাইলগুলো আগুনের গোলার মতো আছড়ে পড়েছে ইসরায়েলের বুক জুড়ে। হাইফা থেকে দিমোনা পুরো ইসরায়েল এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। ইরান নিশ্চিত করেছে তাদের মূল লক্ষ্যবস্তু ছিল হাইফা এবং তেল আবিবের উত্তর ও দক্ষিণ অংশ, বাদ যায়নি আল খুদারিয়ার মতো স্পর্শকাতর এলাকাগুলো। ইরানের দাবি, প্রতিটি মিসাইল তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্যের বরাতে জানানো হয়েছে, আগের 3টি ধাপের হামলার পর এই দফায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। তেল আবিব স্বীকার না করলেও ইরান দাবি করছে এই যুদ্ধে নিহত ও আহতের সংখ্যা এখন প্রায় ২৫০০ ছাড়িয়ে গেছে। ইরানি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা এখন একটি জাতির মূর্ত প্রতীক হিসেবে দণ্ডায়মান। মাতৃভূমির রক্ষার তাগিদে ইরানের প্রতিটি নাগরিক এখন একাত্ম। যুদ্ধের ময়দান থেকে শুরু করে রাজপথ, পুরো ইরান এখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় উন্মুখ। এই নাটকীয় পরিস্থিতির মধ্যেই মার্কিন জনগণের উদ্দেশ্যে সরাসরি হুঙ্কার ছেড়েছে IRGC। তারা বলছে, ট্রাম্প এবং নেতানিয়াহুর মতো যুদ্ধবাজরা আপনাদের মিথ্যা বলছে। যুদ্ধের প্রকৃত বাস্তবতা দেখতে চাইলে মার্কিন গ্যাস স্টেশনগুলোতে তাকান আর তেল আবিবের আকাশের আগুনের শিখা দেখুন। ইরানি বাহিনীর পক্ষ থেকে মার্কিন বাবা মায়েদের সতর্ক করে বলা হয়েছে তারা যেন তাদের সন্তানদের নেতানিয়াহুর স্বার্থে নরকে না পাঠান। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, লাখো ইরানি জনতার সমুদ্রে আক্রমণকারী বিদেশি সেনারা তলিয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকবে না। গত ২৮শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর থেকেই শুরু হয় এই মহাপ্রলয়। গত ২৬ দিনে ইরান অন্তত ৭০০ মিসাইল এবং ৩৬০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে ২০০টিরও বেশি শত্রু বিমান ও ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে।